আর কতক্ষণ লাগবে? তাই? আচ্ছা, ভরলে পরে কাজ করতে পারবো ওই জল দিয়া? ও, আজকে অ্যাসিড দিবা না তো? মানে ঘরে কাজ করা যাবে তো? আচ্ছা, না ভয় লাগে, অ্যাসিড দেও না। যখন অ্যাসিড দিবা আমাকে বইলা দিও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটার পরিস্থিতি খুব খারাপ ছিল, বিয়ের পর থেকেই শুনতেছি এটা ভাঙা ভাঙা ওইভাবেই চলতেছে। রে কালু, ভেতরে ঢুকে পড়েছিস? দাদা ভাইগুলো খেলছে। মিরাজের মজা বুঝাবো রাত্রেবেলায় আসলে পরে। খেলো এখন না, এখন যাওয়া যাবে না, রোদ। ওই যে গিজারের কানেকশনটা যে, ওইটাও দেখতে পাবে না, ওইটাও কালো জল পড়ছিল কালকে। পাপার সাথে কাজ দেখো। হ্যাঁ, হয়ে গেছে আমার। এই যে দেখো, এখন তো সুতার মতো করতেছে। বেশি তাড়াহুড়া করতে গিয়ে ডিম দিতে ভুলে গেছিলাম। তুমি কি খাবা? ভাত খাবা? মানে ভাত ভাজা খাবা না খিচুড়ি খাবা? তাহলে খিচুড়ি তোমার জন্য রাখবো। তাই, ঠিক আছে। না না, উঠানে রাইখা দিব, পরে ঝাঁপ দিয়ে ফেলা দিবে। প্রচুর তো। তোর জন্যই বাবা পারি না রে, তোর বাড়া জিনিস লাগবে। ইস্যুতে সব একদম পৌঁছে গেছে। তোমাকে কি জিজ্ঞেস করে? আর কি জিজ্ঞেস করবি? মাথা চুপ করতে হবে। এ বাবা, ফেলে না ফেলে না ফেলে না, শোনা না তুমি আমার, ফেলে না ফেলে না। দেখি দেখি দেখি, চান করে এসে মাথা হাঁচু করতে হয়। ও মা, না 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 না, এখন দাঁড়াতে হবে না সোনা, মাথাটা আঁচু করে নেই, মাথাটা আঁচু করে নেই। গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আজকে সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা, আমরাও ভালো আছি। কিন্তু সারাটা দিন যে কোন দিক দিয়ে যায় বন্ধুরা টের পাই না। সন্ধে হয়ে গেছে, দেখলে বাইরে দেখা গেছিল কিছুটা, জানলা বন্ধ করলাম, মশা ঢুকছে প্রচুর পরিমাণে। তো এখন আমি খাবার খেতে এসেছি। এতক্ষণ তো আয়ুষকে নিয়ে যুদ্ধ করেছি, মানে পুরো 1.5 ঘন্টা যুদ্ধ করেছি। 4টের সময় ওর খাওয়া হয়েছে, তারপর ওকে জামা কাপড় চেঞ্জ করে নতুন জামা কাপড় পরিয়ে সাজিয়ে গুজিয়ে ঠামির কাছে দিয়ে এলাম। তো এখন এসে আমি ভাত খেতে। আজকে কাজেরও মারাত্মক ঝামেলা ছিল, রোজই ঝামেলা থাকে, কিন্তু আজকে দেখেছো বাড়িতে প্লাম্বার এসছে,
জলের ট্যাঙ্কটা খারাপ হয়ে গেছিলো। কালই আনা হয়েছিল ডেকে, কাল আমি ব্লগ করিনি, তোমরা জানোই আমার বেশ কিছু ব্লগ তৈরি আছে, তাই আমি একটু গ্যাপে গ্যাপে এখন তৈরি করছি যাতে আমি রেগুলারিটি মেনটেন করতে পারি, মানে আজকের ব্লগটা আগামীকাল শেয়ার করতে পারি। কাল অ্যাকচুয়ালি ডাকা হয়েছিল, আমাদের যে পাইপগুলো আছে ওগুলো সব আটকে আটকে যেত, জল বেরোতো না ঠিকঠাক মতো, তো ওগুলো ক্লিন করার জন্য ডাকা হয়েছিল। এসে দেখে মানে কেঁচো খুঁড়তে কেউটে জলের ট্যাঙ্কটাও চেঞ্জ করতে হবে। ট্যাঙ্কটা অনেকদিন আগেরই ফাটা ছিল, আমার বিয়ের সময়ই শুনেছি আয়েশের পাপা ফুল ট্যাঙ্ক করতে না বলেছিল, কারণ এমসিল দিয়ে লাগানো ছিল জোড়া, তো তাই জন্য মানে অল্প অল্প করে জল ভরতাম, দিনে 2-3 বার ভরতে হতো। তো কালকে যখন জলের ট্যাঙ্কটা পরিষ্কার করতে উঠেছে তখন এটার অবস্থা একদম চৌচির হয়ে গেছে, আর এমসিল দিয়ে জল লাগানো যাবে না। তো শেষ পর্যন্ত গতকালই ট্যাঙ্ক নিয়ে এসেছি, কিন্তু গতকাল আর লাগানো সম্ভব হয়নি, আজকে লাগিয়ে দিয়ে গেল। এবারের ট্যাঙ্কটা অনেকটাই বড় এনেছে, আগেরটা 500 লিটারের ছিল, এবারটা 750 লিটার, মানে একবার জল ভরলে সারাদিন আরামে চলে যাবে। তো জলের কাজ করা মানে বুঝতেই পারছো, সব জায়গায় নোংরা হয়েছিল, রান্নাঘরটাও নোংরা হয়েছিল, বাথরুমও নোংরা হয়েছিল, কলঘরটাও নোংরা হয়েছিল, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না আজকে সেরকম কিছু হয়নি। গতকালও একটা বিতিকিচ্ছির ব্যাপার ছিল। তো রান্না হয়েছে দেখেছো, আমি মাছের ঝোল নামিয়েছি, আর তার আগে আমার শাশুড়ি মা মাছের তেল বেগুন দিয়ে ভাজা করেছিল, এই সিম্পল রান্নাই হয়েছে। তো এখন বন্ধুরা আমি খেয়ে নেই। এবার না বাড়ি থেকে আসার পর মাত্র 2 দিনের জন্যই তো গিয়েছিলাম, তো এসে দেখছি পুরোপুরি আমার শ্বশুরবাড়িতে চেঞ্জ হয়ে গেছে। আমি আয়েশের বাবার থেকে এটা আমি মানে আশাই করিনি যে এরকম পরিবর্তন হবে, পুরো বাড়িটা চেঞ্জ হয়ে যাবে। আমার চেনা বাড়িটা না অচেনা লাগছে। তো দেখি আমি খেয়ে দিয়ে যদি সন্ধে না হয় তাহলে তোমাদের দেখাতে পারবো ঘুরে, তা না হলে হয়তো বা কাল সকালেও দেখাতে হতে পারে। এই দেখো মাছের তেল ভাজা আর মাছের ঝোল তো দেখেছোই, এই দিয়ে আজকে খাওয়া হবে। ও আমার তো ডাল আছে, গতকালের ডাল, এটা ডাল ছাড়া আমার খাওয়াটা না ইনকমপ্লিট মনে হয়। খাবার খেতে খেতে বন্ধুরা হয়ে গেল সন্ধে, বাইরেটা অন্ধকারই হয়ে গেছে, তাই আর বাইরে তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। চলো এখানেই দেখিয়ে দিই কি চেঞ্জ হয়েছে। এই যে দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই যারা রেগুলার আমার ভিডিও দেখো, এই কালারটা আগে ছিল স্কাই কালার, এখন এটা হয়ে গেছে ইয়েলো কালার। শুধু এটা না, সামনে যে বড় গেটটা রয়েছে, পেছনের গেটটা, তারপর গ্রিলেরও কালার করা হয়েছে, একদম পুরো বাড়িটা না অন্যরকম হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালারের কাজটা শুরু হয়েছিল বেশ কিছুদিন আগে, আমি যখন ভাইফোঁটাতে বাড়ি গিয়েছিলাম তখন ভেবেছিল যেহেতু কালার থেকে একটা স্মেল বের হয়, ওটা আয়েশের জন্য হার্মফুল, তাই আমি যখন মানে ওখানে ছিলাম আর কি, ওখানে থাকা সত্ত্বেই কালারের কাজটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু বন্ধুরা তখন কালী পুজোর আনন্দে যে কালার করছে ও ঠিকঠাক আসেনি, তাই কমপ্লিট হয়নি। তো এখন আমি এবার যে গেলাম বাড়িতে, এসে দেখি একদম নতুন অন্যরকম লাগছে বন্ধুরা, খুবই সুন্দর লাগছে। গেটটা গ্রিলটা দেখে কালার করে যে পুরোনো বাড়িটাকে, ভাঙা বাড়িটাকেও এত সুন্দর করা যায় সেটা আমি নিজের বাড়িতে কালার করার পর বুঝতে পারছি। তো তোমাদের বাইরেটা দেখাতে পারলাম না, এখন এই কালারটাই দেখে নাও কেমন হয়েছে, সেটাও জানিও। কালারটা ইয়েলো কালার, কিন্তু রাতের বেলায় কেমন আসছে আমি ঠিক বুঝতে পারছি না। এই দেখো বন্ধুরা, ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। আসছি দাঁড়াও, গ্রিলগুলো মানে গেটগুলো দেওয়া হয়েছে ইয়েলো, আর গ্রিলগুলো দেখো এই যে চেরি কালার আর হচ্ছে সিলভার কালার। আয়েশের পাপা অনেকদিন থেকেই বলছিল বাড়ির কালারটা শুরু করবে, কিন্তু আমি না বিশ্বাস করিনি, কারণ ওর এগুলোতে না আগ্রহ একটু কমই আছে, আমারই এসবের শখ বেশি। তো ওর মতো মানুষ যে এত তাড়াতাড়ি এটাকে সাকসেস করবে সেটা সত্যিই আমার অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার দেখে মনটাই অন্যরকম হয়ে গেছে। আসছি, ডাকছে। তোমাদের সঙ্গে একটু শান্তিতে গল্প করারও আমার উপায় নেই। রেখে এসেছিলাম ঠাম্মির কাছে, বোধহয় খুব দুষ্টুমি করছে, হয়তো কিছু ফেলে টেলে দিয়েছে। কি ধরবে? অনেকক্ষণ খেলেছে, এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। কি পাপা দেখো, সবাই তোমাকে দেখছে, তোমাকে সবাই কত ভালোবাসে। আজকে সন্ধ্যেবেলায় বন্ধুরা আমি আর আয়েশের পাপা চিনি আর বাটার দিয়ে ব্রেড খেয়েছি। শাশুড়িমা খেয়েছিলেন চা আর
ব্রেড। তো খিদে খুব একটা ছিল না, তাই রাতে না দুপুরের মাছের ঝোল দিয়েই খাওয়া হয়েছে, অন্য কিছু রান্না করতে হয়নি, শুধু ভাত করেছিলাম। তো আয়েশকে খাবার খাওয়ানোর পর না ও ঠাম্মির কোলেই আজকে ঘুমিয়ে গেছিল, খুব খেলে তো টায়ার্ড থাকে, তাই রাতেরবেলায় দুদিন থেকে দেখছি খাবার দাবার খাওয়ার পর ও ঘুমিয়ে পড়ে। তা আমি কোনো মতে খেতে না খেতেই আবার ঘুম ভেঙেও গেছে, তাই খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে চলে গেছি ওকে ঘুম পাড়াতে। মানে পিওর ঘুমটা হয়নি ঠাম্মির কোলে, ওকে ঘুম পাড়াতে পারে না বন্ধুরা, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। চোখ থেকে বুঝতে পারছো মাত্র ঘুম থেকে উঠেছি, হঠাৎ করে ঘুম ভেঙেছে, তখন মনে হলো যে আমি তো রান্নাঘরে কাজকর্ম সারিনি, তাই উঠে চলে এলাম আবার রান্নাঘরে। আয়ুষ ওর পাপার কাছেই ঘুমোচ্ছে। রাতে যদি কিছু গুছিয়ে না রাখি, সব কাজ যদি ছড়িয়ে থাকে, তাহলে বন্ধুরা সকালে আমি একটুও তাল পাই না। সকালটা তো জানোই আমার কিভাবে কাটে, ওকে না ধরলে তো আমি কোনো কাজকর্মে হাত দিতে পারি না। আজকে ফ্রিজে রাখার মতো সেরকম খাবার ছিল না, আজকে তো রান্না বান্নাই হয়নি সেরকম, আস্তে আস্তে করছি, কারণ হচ্ছে আওয়াজ হলে বুঝতেই পারছো উঠে পড়বে। তো টেবিলটা মুছবো। আর বন্ধুরা এই প্লাস্টিকটাতে কিছু মশলা রয়েছে, গুঁড়ো মশলা, এগুলো গুছিয়ে রাখছি। এঁটো বাসনও টেবিলে ছিল, ওগুলো সব রেখে এসছি আস্তে আস্তে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো। কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।